নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। গুরু পূর্ণিমায় আমার গুরুকে শত কোটি প্রণাম। সত্যি আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, সেজন্য আপনার মতো একজন ভালো গুরু পেয়েছি। আপনি তো জানেনই আমার ব্যাপারে সবকিছুই। আপনি কোথায় থেকে কোথায় নিয়ে আসছেন আমাকে, সে কাহানি তো কিছু আলাদাই। তো আবার গুরু পূর্ণিমায় আমার শত কোটি প্রণাম। এইভাবেই আপনি আমাদের পাশে থাকুন। আপনি এইভাবে পাশে থাকলে আমরা অনেক এগিয়ে যাব, অনেক ওপরে। সত্যি আপনার যেটা টার্গেট হয় সেটা আমাদের স্বপ্ন, কারণ ওইটাই আমরা দিন আর রাত দেখে এগিয়ে চলি। তো এইভাবেই স্যারের কাছে যখন প্রথম গেলাম, আমাদের মানে যেন পুরো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেল। আমরা যে একটা রুলসে চলি, লাইফস্টাইলের কোনো সিস্টেমেটিক কোনো থাকে না, স্যার পুরো আমাদের পথের দিশারি, মানে সেই লেভেলে আমাদেরকে চেঞ্জ পুরো নিয়ে যায়, সঠিক পথে চলতে শেখায় স্যার। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। এই চৈত্র মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, মূলত 7টি ঘটনা নিয়ে, 7টি দিক নিয়ে, 7টি অবস্থান নিয়ে, 7টি প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমি আলোচনা করব। কিন্তু পুরো আলোচনাটাই সার্বিক মতে আলোচনা করব। কেন সার্বিক মতে আলোচনা করব? তার কারণ শুধু পশ্চিমবঙ্গেই যদি দেখা যায় তাহলে তুলা রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছেন। তাহলে তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক আলাদা হলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হলে কালপুরুষ ছকটা আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের চেম্বারে যাওয়াটা বাধ্যতামূলক। যদি আমার কাছে আসতে হয় তাহলে আমি এই বিশ্লেষণের একদম শেষ অর্ধে আমার কাছে আসার জন্য কি কি নিয়ম মেনে আসতে হবে এভরিথিং আমি বলে দেব। প্রথমে চলে আসা যাক ফাটকার জায়গাটা। যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, প্রথমত হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত টেরিফিক ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এরপর কিন্তু বাংলার মানে পয়লা চৈত্র থেকে শুরু করে 15 চৈত্র পর্যন্ত একদম পজিটিভ হয়ে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 21শে চৈত্র থেকে এন্ড অফ চৈত্র মাস পর্যন্ত কিন্তু টেরিফিক সময় আমি লক্ষ্য করতে পারছি ফাটকার জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। টেরিফিক, অস্বীকার করে লাভ নেই। ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ইনকামটা, সোর্স অফ ইনকামটা বৃদ্ধি হবে, কিন্তু এমন অনেক, কেননা যখনই শুক্রের অবস্থান 2nd হাউস, 11th হাউস, 9th হাউসকে হিট করছে, তার মানে আমি অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছি। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, আবার বলছি, যখনই বাংলার এই মাসটি পড়লো আমি আস্তে আস্তে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থেকে ওভারকাম করতে শুরু করলাম। যদি আমি সঠিক মতন কাজ করি, কাজটা তোমাকে করতেই হবে এবং সফলতার জন্যই কাজ করতে হবে, শুধু কাজ করে যাচ্ছি তা নয়। কিন্তু যেই মানুষটা সিকিউর লাইফ লিড করছে তার ক্ষেত্রে ততটা কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। মানে ধরে নেওয়া যাক যে আমি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমার অনেক ধার দেনা বা অর্থনৈতিক ক্রাইসিস চলছে। আমি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমার ধার দেনা সেরকম নেই, চলে যাচ্ছে মোটামুটি। তাহলে যার ধার দেনা বা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সে কিন্তু বেশি ওভারকাম করতে শুরু করবে। আমার যদি ধার দেনা না থাকে তাহলে মোটামুটি আমি যে অবস্থায় রয়েছি সেখান থেকে উন্নতি করব। কিন্তু বেশি উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যে ক্রাইসিসের মধ্যে থাকবে, কেননা শুক্র মানে বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে হট সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। বুঝতে পারলাম? এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক এবং
বহুদিক দিয়ে ইনকামের যোগটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময়টাই অর্থ অপচয় করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, এবং সঞ্চয়ের জায়গাটা বৃদ্ধি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে মানে আমরা যদি 696135 কানেকশন, আমরা যদি খুব ভালো মতন 15th চৈত্র থেকে মানে 16th চৈত্র থেকে যদি কাউন্ট করি, তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এক্সাম দিচ্ছি বা এক্সাম দিয়েছি, রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে খুব একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে 16th বা 17th চৈত্রের পর থেকে কিন্তু 6th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং রাহুর সাথে পজিটিভ ভাবেই কানেকশন ক্রিয়েট করছে। প্রথমত হচ্ছে, আমি যদি দেখা গেল যে কোনো মানে বিদেশি কোম্পানির কাজ করি বা বিদেশি কোম্পানির টাই আপ রয়েছে এরকম কোনো কোম্পানিতে কাজ করি, আমি যে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা যদি ইংরাজি হয়, আমার বিদেশি ল্যাঙ্গুয়েজ হয়, বা দেখা যাচ্ছে যে আমি আমার যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কাজ করতে চলে গেছি, এবং যখনই শনির দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, আমি বেসরকারি চাকরি করছি, আমি বিদেশে কাজ করছি, তাহলে কিন্তু টেরিফিক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবার কোনো কারণে দেখা যাচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, এক্সাম্পল দিচ্ছি, পশ্চিমবঙ্গেই কাজ করছি, তাহলে আমি যদি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করি, তাহলে কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা আমার উন্নতির জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। বেসরকারি চাকরির জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তার কারণ আমার মধ্যে কিন্তু রবির কানেকশন রয়েছে, ইগো প্রবলেমের জায়গাটা খানিকটা থাকবে, বা দেখা যাচ্ছে আমি সাবঅর্ডিনেটদের সাথে এক থালাতে বসে মুড়ি চানাচুর আর চপ দিয়ে খেতে পাচ্ছি না। এর ফলে কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সেম সেক্সের কলিগস থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, ব্যবসার জায়গাটা কিন্তু টেরিফিক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। টেরিফিক মানে যে টার্নওভারটা যে যতটা হতো তার দ্বিগুণ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক আমি দেখতে পাচ্ছি। যদি আমি ব্যক্তিগত জীবনটাকে খুব ভালো মতন অবজার্ভ করি, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। দেখা যাচ্ছে আমার মধ্যে ইগো প্রবলেম রয়েছে, আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, কিন্তু যাদের সাথে আমি রয়েছি তারা কিন্তু আমার জন্য কম্প্রোমাইজ করছে, স্যাক্রিফাইস করছে, অ্যাডজাস্ট করছে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ পজিটিভ কিন্তু ব্যক্তিগত জীবনটা, এবং সব বন্ধু না হলেও কিছু কিছু বন্ধু কিন্তু আমার এই শান্তির জন্য, কিছু কিছু আত্মীয়, কিছু কিছু পাড়াপড়শির নিঃস্বার্থ ত্যাগ থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি স্টুডেন্টদের দিকটা লক্ষ্য করা যায়, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, সময়টা খুব ভালো কিন্তু সেটা কখনো কিন্তু সেটাকে সঠিক মতন ব্যবহার করতে পারবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইনফ্যাচুয়েশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের মধ্যে আগে থেকেই প্রেডিক্ট করে নিল, এটা বোধহয় আমার দ্বারা হবে না, এবার আমি কাজ করতে শুরু করলাম, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি একজন স্টুডেন্ট, একটি মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে দেখা যাচ্ছে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত হয়ে যাচ্ছে। আমার কাজ চেম্বারে তো আসে, আমি লক্ষ্য করি ফিজিক্যাল রিলেশন পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং যখন এইগুলো হচ্ছে তখন আমার খুব ভালো লাগছে, স্যার বললেন ফালতু যাবে, তো দারুণ যাচ্ছে।
এবং আমি ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু পুরো 360 ডিগ্রি ঘুরে আমার মন তখন আলাদা জায়গাতে, আলাদা জগতে চলে গেছে। তখন দেখা যাচ্ছে এই মেয়েটাকে বিয়ে করে আমার স্ত্রী করার জন্য কাজ, মানে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজকর্ম করতে শুরু করে দিলাম। রিসেন্ট একটি ঘটনা এরকম হয়েছে, যাই হোক। এবং সেক্ষেত্রে আমার সাথে চিট করা পর্যন্ত হয়েছিল, আমাকে মিথ্যা কথা বলা হয়েছিল, যাই হোক সেগুলো নিয়ে বলতে চাই না। তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই জায়গা, এবং আরেকটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু দেখা যাচ্ছে, আমি দূরের কোনো বান্ধবীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়লাম, এটা কিন্তু একদম 36 বছর 37 বছর 42 বছরের ছেলেরা পর্যন্ত ভুল করেছে। আমার এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। কি হয়েছে, দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের সাথে পরিচয় হলো, মেয়েটি কথা বলছে, ছেলেটি বললো তুমি রাত্রিবেলায় তাহলে আসছো তো আবার কথা বলতে? হ্যাঁ আসছি। রাত্রিবেলায় এলো না। এগুলো কিন্তু পুরো ছক কষা আগে। তারপরের দিন কি হলো, কাল আমি রাত্রিবেলায় সারা রাত জেগেই প্রায় বসে রইলাম তুমি আমার সাথে কথা বলবে বলে। না আমার না রিচার্জ, আমার তো রিচার্জের পয়সা, রিচার্জ শেষ হয়ে গেছে, পয়সা নেই, তাই করতে পারছি না। আগডুম বাগডুম বলে তারপরে দেখা গেল প্রথমে 1000 টাকা নিল, তারপরে কিছুদিন পর 2000 টাকা নিল, তারপর 5000, তারপর 10,000, তারপর 15,000। এক্সাম্পল আমার হাতের সামনে রয়েছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস স্টুডেন্টদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কেবল প্রেমটা দেখা যায়, আমি প্রেম করছি, ভালো লাগছে, দারুণ লাগবে, বৈধ অবৈধ অনৈতিক অনেক কিছু প্রেমের মধ্যে জড়িয়ে যাবে। প্রেম তো সেইগুলো মানে না, কিন্তু আলটিমেট প্রেম বলতে যা বোঝায় সেটা তো আর হচ্ছে না। কিন্তু প্রেম থেকে সুখ লাভের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি এখন কাঠকোট্টা কথাটা বলতে হয়, তাহলে এটা প্রেমই নয়, এটা কেবল যৌন তৃপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম করছি বিবাহ নিয়ে কখনোই আলোচনা করা যাবে না। বিবাহ নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে অনেক কটা ডেট আছে টেরিফিক। যেমন 8ই চৈত্র থেকে 10ই চৈত্র টেরিফিক সময়, 18 থেকে 21শে চৈত্র টেরিফিক সময়, 27 থেকে 29শে চৈত্র টেরিফিক সময়। আমি দেখে শুনে বিবাহ নিয়ে যদি আলোচনা করতে চাই, এই সময়টা টেরিফিক সময়। কেমন অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মূলত মানে যারা রোগ হয়েছে ট্রিটমেন্ট করাচ্ছে বা কসাস এবং কনসাস, সুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মূল প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেম, বুক ধরপড় করা প্রবলেম, মাথা যন্ত্রণা রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, হ্যাঁ, কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমার কোথাও স্টোন থাকে গল ব্লাডার বা আমার কিডনিতে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কিন্তু যারা স্মোকিং করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ফুসফুস জনিত প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, জীবাণুবাহিত রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিশেষ করে ডি অক্ষর দিয়ে, হ্যাঁ, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে এবং ও অক্ষর বোধহয় বললামই, ও অক্ষর দিয়ে যদি নাম হয়, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মানে এই অক্ষর দিয়ে কোনো পরিচিতি যদি থাকে পূর্ব দিক বা পশ্চিম দিকে, সেই দিক থেকে, তাহলে তারা কিন্তু গুপ্ত শত্রুতা করবে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 3 সংখ্যা, 7 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, হালকা কচি কলা পাতা সবুজ এবং বেগুনি রং এবং হালকা লাল রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে কেবল উত্তর দিক। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বৃশ্চিক রাশি, মেষ রাশি এবং কর্কট রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।